related MCQ. Question number 1 and explanation of giving this MCQ. Question number 1, who is father of medicine? Option A, Louis Pasteur. Option B, Lord Lister. Option C, Hippocrates. Option D, Darwin. The correct answer is option C, Hippocrates, called father of medicine. Hippocrates के केन बोला होच्छे? Hippocrates is a Greek physician referred to as the father of medicine because he was the first healer to attempt to record medical experiences for future reference. ফিউচার রেফারেন্সের জন্য মেডিকেল যে থাকে রেকর্ড থাকে সেগুলো প্রিজার্ভেশন করা হয়েছিল। অ্যান্ড মোরাল কোড ফর মেডিকেল প্র্যাকটিশনার্স প্রমুলেটেড বাই হিপোক্রেট কল্ড হিপোক্রেটিক ওথ। ঠিক আছে, সে কারণে ফাদার অফ মেডিসিন বলা হচ্ছে হিপোক্রেটসকে। দেন নেক্সট কোশ্চেন, হু ইজ নোন অ্যাজ ইন্ডিয়ান হিপোক্রেটস? অপশন এ আব্রাহাম জেকব, অপশন বি হিপোক্রেটস, অপশন সি কাশ্যপা, অপশন ডি সুশ্রতা। The correct answer is option D, Sustrata is known as Indian Hippocrates. Then question number 3, what is sociological definition of word drug? The option is a substance that changes mood, behavior or consciousness. Option B, a dysfunction. Option C, a chemical, and option D is ecological. The correct answer is option A, substance that changes mood, behavior or consciousness. Is defined as word of drug. Then the next question, question number 4, which effect may lead to toxic reaction when a drug is taken continuously or repeatedly? মানে কোন এফেক্ট হয় টক্সিক রিয়াকশনের ফলে যদি কোনো ড্রাগ কন্টিনিউয়াসলি অথবা রিপিটেডলি নেওয়া হয়? সে অপশন এ ইজ রিফ্র্যাকশনিনেস, অপশন বি ইজ কিউমুলেটিভ এফেক্ট, অপশন সি ইজ টলারেন্স, অপশন ডি tachyphylaxis. The correct answer is option B, cumulative effect. কেন হচ্ছে cumulative effect of a drug means that the effect that cause toxic reaction after several doses have been given continuously or repeatedly. Means cumulative effect বলতে বোঝানো হচ্ছে যদি কোনো মেডিসিন কন্টিনিউয়াসলি অথবা রিপিটেডলি নেওয়া হয়, যদি সেই ড্রাগের ফলে যদি কোনো রিয়াকশান হয় তাহলে সেক্ষেত্রে টক্সিক রিয়াকশন যদি কিছু হয় তাহলে সেক্ষেত্রে কিউমুলেটিভ এফেক্টের জন্যই মেডিসিনের রিয়াকশান হচ্ছে, টক্সিক রিয়াকশানটা হচ্ছে। অ্যান্ড দ্য প্রোগ্রেসিভ ডিক্রিজ ইন দ্য এফেক্টিভনেস অফ এ ড্রাগ কল ড্রাগ টলারেন্স। ড্রাগ টলারেন্স কাকে বলবো? ড্রাগ টলারেন্স বলা হচ্ছে প্রোগ্রেসিভ ডিক্রিজ ইন দ্য এফেক্টিভ, যদি এফেক্টিভনেসটা প্রোগ্রেসিভলি ডিক্রিজ হয় তখন আমরা তাকে বলি ড্রাগ টলারেন্স। অ্যান্ড ডিমিনিশিং রেসপন্সিভনেস টু এ ড্রাগ আফটার রুটিন ইউজেস কল ট্যাকিফাইলেক্সিস। রুটিন ইউজ করার পরে যেটা হচ্ছে ডিমিনিশিং রেসপন্সিভনেস তাকে বলা হচ্ছে ট্যাকিফাইলেক্সিস। অ্যান্ড রিফ্র্যাক্টরিনেস মিন্স রেজিস্ট্যান্স টু অর্ডিনারি ট্রিটমেন্ট। যদি অর্ডিনারি ট্রিটমেন্টে যদি রেজিস্ট্যান্স ফর্মেশন হয় তাহলে সেক্ষেত্রে তাকে বলা হচ্ছে রিফ্র্যাক্টরিনেস। তাহলে রাইট অ্যান্সার ইজ কিউমুলেটিভ এফেক্ট। কিউমুলেটিভ এফেক্ট মানে কি? যদি কোনো মেডিসিন কন্টিনিউয়াসলি বা রিপিটেডলি নেওয়ার পর যদি কোনো টক্সিক রিয়াকশন ডেভেলপ করে তখনই তাকে বলা হচ্ছে কিউমুলেটিভ এফেক্ট। দেন দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 5, ডিক্রিজেস ইন রেসপন্স উইথ এ পার্টিকুলার অ্যামাউন্ট অফ ড্রাগ ইজ কল্ড? অপশন এ রেজিস্ট্যান্স, অপশন বি অ্যাডিকশন, option C tolerance, and option D is dependence. The correct answer is option C, tolerance. Then the next question, tolerance and drug resistance can be a consequence of option A drug dependence, option B increased metabolic degradation, option C depressed renal drug excretion, option D activation of a drug after hepatic fast pass. ঠিক আছে, টলারেন্স অ্যান্ড ড্রাগ রেজিস্ট্যান্স ক্যান বি কনসিকোয়েন্স কী জন্য হচ্ছে? দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশন বি ইনক্রিজ মেটাবলিক ডিগ্রেশন। যদি মেটাবলিক ডিগ্রেশন রেটটা বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে টলারেন্স অ্যান্ড ড্রাগ রেজিস্ট্যান্স ক্যান বি কনসিকোয়েন্সলি হতে পারে। তো এখানে কী বলেছে এক্সপ্লেনেশনটা দেখছি আমরা। টলারেন্স অকার্স ডিউ টু ইনক্রিজ ইন দ্য লেভেল অফ এনজাইম। যদি লেভেল অফ এনজাইমটা বেড়ে যায় সেক্ষেত্রে আমাদের টলারেন্সটা ইনক্রিজ করছে। দ্যাট কজেস ডিগ্রেশন অর মেটাবলিজম অফ ড্রাগ। তাহলে সেক্ষেত্রে তখন কী হচ্ছে? ড্রাগের ডিগ্রেশন হতো অথবা মেটাবলিজম হচ্ছে। যেমন এখানে উদাহরণ দিয়েছে CYP450, এটা একটা এনজাইম যেটা কী করছে? অ্যান এনজাইম ইনভলভড ইন দ্য মেটাবলিজম অফ মেনি ড্রাগস। এটা কী করছে? মেটাবলিজমের ক্ষেত্রে হেল্প করছে এই এনজাইমটা। যেমন আরেকটা, ইট অলসো বি কজড বাই
ইনক্রিজ এক্সক্রিশন অফ ড্রাগ ডিউ টু ক্রনিক ইউজ, যদি ক্রনিক কোনো ড্রাগ ইউজ করা হয় সেক্ষেত্রে ইনক্রিজ এক্সক্রিশন অফ ড্রাগ ডিউ টু ক্রনিক ইউজ, ঠিক আছে। দেন দ্য নেক্সট কোশ্চেন, the unpredicted effect of medication in which a client overact or underact to a medication is termed as option A idiosyncratic reaction, option B side effect, option C allergic reactions, option D toxic effect. The correct answer is idiosyncratic reaction. Idiosyncratic কি মানে কি বলছে, idiosyncratic is a peculiar or individualized reaction to a drug through unusual susceptibility, ঠিক আছে। আনইউজুয়াল সাসেপ্টিবিলিটি থেকে যদি কোনো রিয়াকশান হচ্ছে যেটা তাকে বলা হচ্ছে ইডিওসিনক্রেটিক রিয়াকশান। কোনো একটা কোনো পার্টিকুলার কোনো ইন্ডিভিজুয়াল বা কোনো কারো যদি এরকম ক্ষেত্রে রিয়াকশান হয় সেটা তাকে বলা হচ্ছে ইডিওসিনক্রেটিক রিয়াকশান। দেন দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 8, pharmacodynamics involve the study of following except option A biological and therapeutic effect of drug, option B absorption and distribution of drug, option C mechanism of drug actions, option D drug interactions. ফার্মাকোডাইনামিক বলতে কি বোঝানো হচ্ছে, এক্সেপ্ট কোনটা হবে না, এক্সেপ্ট অপশন বি অ্যাবজর্পশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ড্রাগ। ফার্মাকোডাইনামিক মানে কি, ফার্মাকোডাইনামিক মিন্স হোয়াট দ্য ড্রাগ ডাজ টু দ্য বডি অর স্টাডি অফ এফেক্ট অফ এ ড্রাগ অন বডি, মানে আমরা যে ড্রাগটা নিচ্ছি সেটার এফেক্টটা কী হচ্ছে বা ড্রাগটা যে নেওয়ার পরে যে ড্রাগ ডাজ দ্য বডিতে কী এফেক্ট ফেলছে সেটা হচ্ছে ফার্মাকোডাইনামিক্স। ইট ইনক্লুডস ফিজিওলজিক্যাল, থেরাপিউটিক অ্যান্ড বায়োকেমিক্যাল এফেক্ট অফ ড্রাগ অ্যান্ড দেয়ার মেকানিজম অফ অ্যাকশন অট অর্গান সিস্টেম অ্যান্ড সেলুলার লেভেল। যেই ড্রাগটা আমরা নিচ্ছি যেটা ফিজিওলজিক্যাল বা থেরাপিউটিক অথবা বায়োকেমিক্যাল এফেক্ট যেটা করছে ড্রাগের, সেটা আমাদের অর্গান বা সিস্টেম বা সেলুলার লেভেলের উপরে কী এফেক্ট করছে সেটা হচ্ছে ফার্মাকোডাইনামিক। অ্যান্ড ফার্মাকোকাইনেটিক্স মানে কী করছে, ফার্মাকোকাইনেটিক্স ইনক্লুড অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, বায়োট্রান্সফরমেশন, দ্যাট মিনস মেটাবলিজম অ্যান্ড এক্সক্রিশন অফ ড্রাগস, এটা হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স। তাহলে অনলি এক্সেপ্ট অ্যাবজর্পশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ড্রাগটা এক্সেপ্ট হবে না। দেন দ্য নেক্সট কোশ্চেন, মোস্ট ড্রাগ হ্যাভ মলিকুলার ওয়েট বিটুইন 1 to 10, molecular weight between 1 to 10, option B 10 to 100, option C 100 to 500, option D greater than 500. The correct answer is option C. Option C means 100 to 500. And 80% of traded drug have molecular weight under 450 ডেলটন, কারণ 80% ড্রাগের মলিকুলার ওয়েটটা হচ্ছে কি কত হচ্ছে 450 ডেলটনের নিচে। অ্যাটমিক মাস ইউনিট অ্যান্ড স্মলার দ্য মলিকুলার ওয়েট ইজ দ্য বেটার বিকজ ইজি ডিফিউশন, যদি মলিকুলার ওয়েটটা যদি কম থাকে যদি স্মলার থাকে সেক্ষেত্রে ডিফিউশনটা ভালো হয়, ঠিক আছে। দেন দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 10, দ্য রেট অফ ড্রাগ অ্যাবজর্পশন ইজ গ্রেটেস্ট ইন দ্য অপশন এ লার্জ ইন্টেস্টাইন, অপশন বি স্টমাক, অপশন সি গল ব্লাডার, অপশন ডি স্মল ইন্টেস্টাইন। অ্যাবজর্পশনটা ড্রাগ অ্যাবজর্পশনটা গ্রেটেস্ট কোথায় হয়, কারেক্ট অ্যান্সার ইজ অপশন ডি স্মল ইন্টেস্টাইনে হয়। অ্যাবজর্বিং সারফেস এরিয়া ইজ সাচ লার্জার ইন দ্য স্মল ইন্টেস্টাইন, মানে স্মল ইন্টেস্টাইনের কি লার্জার এরিয়া হচ্ছে সারফেস এরিয়া লার্জার থাকার জন্য অ্যাবজর্বিংটা ভালো হচ্ছে ডিউ টু প্রেজেন্স অফ ভিল্লি অ্যান্ড মাইক্রোভিল্লি, যেখানে কিনা ভিল্লি এবং মাইক্রোভিল্লিগুলো প্রেজেন্ট বেশি থাকার কারণে স্মল ইন্টেস্টাইনের সারফেস এরিয়া বড় থাকার কারণে সেখানে অ্যাবজর্বিংটা ভালো হচ্ছে। সো দ্য রেট অফ ড্রাগ অ্যাবজর্পশন ইজ গ্রেটেস্ট ইন দ্য স্মল ইন্টেস্টাইন, সে কারণে স্মল ইন্টেস্টাইনে ড্রাগ অ্যাবজর্পশনটা ভালো হয়। দেন নেক্সট কোশ্চেন, ইফ গাট মর্টালিটি ইজ ইনক্রিজ দেন গাট মর্টালিটি ইনক্রিজ হলে কী হবে, অপশন এ ড্রাগ অ্যাবজর্পশন ইজ ডিক্রিজ, অপশন বি ড্রাগ অ্যাবজর্পশন ইজ ইনক্রিজ, অপশন সি ড্রাগ অ্যাবজর্পশন ইজ নট এফেক্টেড, অপশন ডি নাথিং ডিফাইন ক্যান বি সেইড। দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশন এ ড্রাগ অ্যাবজর্পশন ইজ ডিক্রিজ। যদি গাট মর্টালিটি রেট যদি ইনক্রিজ হয় তাহলে সেক্ষেত্রে ড্রাগ অ্যাবজর্পশন রেটটা ডিক্রিজ হবে। কেন বলছে এটা হবে, ড্রাগ অ্যাবজর্পশন ইজ ডিক্রিজ ইফ গাট মর্টালিটি ইজ ইনক্রিজ বিকজ ড্রাগ গেটস লেস টাইম ফর দ্য অ্যাবজর্পশন, কেননা ড্রাগ ওখানে মানে কম টাইম পাচ্ছে অ্যাবজর্পশন করানোর জন্য, সেক্ষেত্রে ড্রাগ অ্যাবজর্পশনটা কম হবে যদি গাট মর্টালিটিটা বেড়ে যায়। দেন দ্য নেক্সট কোশ্চেন, ড্রাগ ইউজ টু রিলিভ পেন আর টার্ম ড্যাশ, যেই ড্রাগগুলো পেন রিলিভ করে সেগুলোকে আমরা কী বলি, অপশন এ অ্যানাস্থেটিক্স, অপশন বি অ্যানালজেসিক্স, অপশন বি অ্যান্টিডট, অপশন ডি অ্যান্টিপাইরেটিক। দ্য কারেক্ট অ্যান্সার ইজ অ্যানালজেসিক। যেগুলো আমাদের পেন রিলিভিং ড্রাগ সেই ড্রাগগুলোকে বলা হচ্ছে অ্যানালজেসিক ড্রাগ। দেন দ্য কোশ্চেন নম্বর 13, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফার্স্ট লাইন ড্রাগ ইউজ ফর পেন ম্যানেজমেন্ট। ফার্স্ট লাইন ড্রাগ পেন ম্যানেজমেন্টের জন্য কী ইউজ করা হয়, অপশন এ
ketamine, option B acetaminophen, option C clonidine, option D morphine. The correct answer is option B acetaminophen drug use করা হয় ফার্স্ট লাইন গ্রুপ অফ ড্রাগ পেন ম্যানেজমেন্টের জন্য। Then the next question, question number 14. The classical substance that increase the sensitivity of pain receptor by enhancing the pain provoking effect of bradykinesis. Option A nociceptor, option B enkephalin, option D endorphins, option C endorphins, option D prostaglandins. Correct answer is option D prostaglandin. Prostaglandin কেন বলছে? Prostaglandin are responsible for pain by increasing sensitivity of pain receptor. পেন রিসেপ্টরকে সেন্সিটিভিটি প্রোস্টাগ্ল্যান্ডিন কী হচ্ছে রেসপন্সিবল ফর পেন বাই ইনক্রিজিং সেন্সিটিভিটিটাকে বাড়িয়ে দিচ্ছে অফ পেন রিসেপ্টরের সেন্সিটিভিটিটাকে বাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে। দেন নসিসেপ্টরস টু মেডিকেটরস অফ পেন প্রভোকিং সাবস্টেন্স লাইক ব্র্যাডিকাইনেসিস, ঠিক আছে। দেন কোশ্চেন নম্বর 15. ইন কেয়ারিং ফর এ চাইল্ড ফলোয়িং অ্যাক্সিডেন্টাল ইনজেকশন অফ অ্যাসিটামিনোফেন, যদি কোনো বাচ্চা অ্যাক্সিডেন্টালি অ্যাসিটামিনোফেন খেয়ে নেয় সেক্ষেত্রে কী হবে? হুইচ ল্যাবরেটরি ভ্যালু শুড নার্স মনিটর মোস্ট ক্লোজলি ফর চেঞ্জেস ইন চাইল্ড হেলথ স্ট্যাটাস? কোন ল্যাবরেটরি ভ্যালুটাকে নার্স মনিটর করবে যেটা কিনা মোস্ট ক্লোজলি ফর চেঞ্জিং দ্য চাইল্ড হেলথ স্ট্যাটাস? অপশন হিমোগ্লোবিন অ্যান্ড হিমাটোক্রিট, অপশন বি হোয়াইট ব্লাড সেল কাউন্ট অ্যান্ড ডিফারেন্সিয়াল কাউন্ট, option C blood gases PO2 PCO2 and pH, option D serum transaminase level that is ALT and AST. The correct answer is option D serum transaminase level টা চেক মোস্ট ইম্পর্টেন্ট ল্যাবরেটরি ভ্যালু যেটা কিনা নার্স ফার্স্ট মনিটর করবে চাইল্ড হেলথ স্ট্যাটাস সেখান থেকে পাওয়া যাবে। কেন বলছে? অ্যাসিটামিনোফেন যেট ইজ প্যারাসিটামল ইজ এ ড্রাগ উইথ অ্যান্টিপাইরেটিক অ্যান্ড অ্যানালজেসিক এফেক্ট অ্যান্ড উইথ লিমিটেড অ্যান্টি ইনফ্ল্যামেটরি এফেক্ট। মানে অ্যানালজেসিক যে ড্রাগ অ্যাসিটামিনোফেন তার অ্যান্টি ইনফ্ল্যামেটরি এফেক্টটা লিমিটেড থাকে, কিন্তু এটা হচ্ছে একটা অ্যান্টিপাইরেটিক এবং অ্যানালজেসিক গ্রুপ অফ ড্রাগ যেটা কিনা কী করছে? ওভারডোজ ইন চিলড্রেন লেস দ্যান 10 years মে কজেস ইঞ্জুরি অর নেক্রোসিস অফ দ্য লিভার অর হেপাটিক ফেলিওর, যেটা কিনা কী করছে? অ্যাসিটামিনোফেন গ্রুপ অফ ড্রাগ বা অ্যান্টিপাইরেটিক গ্রুপ অফ ড্রাগ প্যারাসিটামল যেটা কী করছে? যদি বেশি 10 বছর নিচে যদি কোনো বাচ্চা বেশি পরিমাণে ইনজেস্ট করে মানে ওভার ইনটেক করে তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে? নেক্রোসিস অফ লিভার অথবা হেপাটিক ফেলিওর হচ্ছে, লিভারে ইনজুরি হচ্ছে। সো সিরাম ট্রান্সামাইনেস লেভেল শুড চেক রেগুলার টু অ্যাসেস লিভার ফাংশন ফর ক্রনিক ইউজ অফ অ্যাসিটামিনোফেন ক্লায়েন্ট। সে কারণে কী হচ্ছে? আমাদের লিভারের যে টেস্টটা সেখানে লিভারের টেস্টটা দেখতে হচ্ছে এবং তার ALT এবং AST লেভেলটা তার সঙ্গে চেক করতে হচ্ছে। ইন চিলড্রেন ইট অলসো কজেস হেপাটিক এনকেফ্যালোপ্যাথি ইফ চিলড্রেন হ্যাভ ভাইরাল ইনফেকশন বিকজ অ্যাসপিরিন উইথ ভাইরাল ইনফেকশন কজেস রেইস সিন্ড্রোম, ঠিক আছে। দেন দ্য নেক্সট কোশ্চেন নম্বর 16. What would you monitor in a patient taking high dose of acetaminophen over a prolonged period? যদি কোনো পেশেন্ট হাই ডোজ অফ অ্যাসিটামিনোফেন প্রলং পিরিয়ড ধরে নেয় তাহলে সেক্ষেত্রে কি মনিটর করবো? অপশন এ প্রথ্রমিন টাইম, অপশন বি GI ইরিটেশন, অপশন সি লিভার ফাংশন, অপশন ডি কিডনি ফাংশন। দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশন সি লিভার ফাংশনটা চেক করবো, যেটা কিনা আগের উত্তরটার মধ্যেই অ্যান্সারটার এক্সপ্লেনেশন দেওয়া আছে। Question number 17. The paracetamol is not given to those patients who are already suffering from option A liver disorder, option B kidney disorder, option C lung disorder, option D GIT disorder. The correct answer is liver disorder. যারা লিভার ডিসঅর্ডার আছে তাদের ক্ষেত্রে প্যারাসিটামল গ্রুপ অফ ড্রাগটা দেওয়া যাবে, সেক্ষেত্রে তাদের আরও বেশি এফেক্ট করবে। Question number 18. Which of the following drug has the highest toxicity to a child? Option A salbutamol, option B tocolytic antidepressant, option C paracetamol, option D oral contraceptive. The correct answer is option C paracetamol. Question number 19. Which one of the following analgesic drugs lacks anti-inflammatory actions? And এর মধ্যে কোন ড্রাগের অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশনটা ল্যাক্স থাকছে? ড্রাগস ল্যাক্স অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশন। অপশন ইজ pyroxicam, option B is diclofenac sodium, option C paracetamol, option D ibuprofen. The correct answer is option C paracetamol. Question number 20. Paracetamol medicine or drugs is option A antipyretic, option B amitriptyline, option C anti-asthmatic, option D antiemetic. Correct answer is option A antipyretic. Then question number 21. What is the chemical name of aspirin? ASA. কেমিক্যাল নেমটা কি অ্যাসপিরিনের? অপশন এ অ্যাসিটিক স্যালিসাইলিক অ্যাসিড, অপশন বি অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, অপশন সি অ্যাসিটোন স্যালিসাইলিক অ্যাসিড, অপশন ডি অ্যামাইড স্যালিসাইলিক অ্যাসিড। দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশন বি
acetyl salicylic acid. Aspirin, chemical name acetyl salicylic acid, is one of the most widely used and prescribed analgesic and antibiotic, anti-inflammatory and antiplatelet agent. It prolong BT. Then the next question, question number 22. Function of aspirin. Aspirin function key. Option A analgesic, option B anti-inflammatory, option C antiplatelet, option D all of the above. Correct answer is all of the above. কেননা আমরা একটু আগে অ্যাসপিরিনের কেমিক্যাল নেমে পড়ার সময় দেখলাম এটা অ্যানালজেসিক, অ্যান্টিবায়োটিক, অ্যান্টি ইনফ্লামেটরি অ্যান্ড অ্যান্টিপ্লেটলেটিক এজেন্ট। দেন কোয়েশ্চেন নম্বর 23. দ্য এফেক্ট অফ অ্যাসপিরিন ডু নট ইনক্লুড reduction of fever, option B reduction of prostaglandin synthesis in inflamed tissue, option C impaired auto-regulation of kidney function, option D reduction of bleeding tendency. The correct answer is option D, reduction of bleeding tendency. Do not include অ্যাসপিরিনের রিডাকশন অফ ব্লিডিং টেন্ডেন্সিটা এটা করে না, কারণ অ্যাসপিরিন দিলে থাকলে তাহলে সেখানে ব্লিডিং হলে পরে আরও প্রচুর পরিমাণে ব্লিডিং হবে। দ্যাট ইজ এখানে এক্সপ্লেনেশন কী দেওয়া আছে, অ্যাসপিরিন উইল ইনক্রিজ নট রিডিউস ব্লিডিং টেন্ডেন্সি ডিউ টু ইট অ্যান্টিপ্লেটেড এজেন্ট। যেহেতু এটা অ্যান্টিপ্লেটেড এজেন্ট, এটা কী করছে, ব্লিডিংটাকে বাড়িয়ে দিচ্ছে। কোশ্চেন নম্বর 24. হুইচ অফ দ্য ফলোইং ইজ মোস্ট কমন সাইড এফেক্ট অফ অ্যাসপিরিন? অ্যাসপিরিনের মোস্ট কমন সাইড এফেক্ট কী? অপশন এ গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্লিডিং, অপশন বি কনস্টিপেশন, অপশন সি ইউরিনারি ইনকন্টিনেন্স, অপশন সি ডি নিস্টাগমাস। দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশন এ গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্লিডিং। কেন হচ্ছে এটা? লং টার্ম ইউজ অফ লার্জ ডোজ মে ডিক্রিজ সিনথেসিস অফ ক্লটিং ফ্যাক্টর। যদি লং টার্ম অ্যাসপিরিন ইউজ করা তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, সিনথেসিস ক্লটিং ফ্যাক্টরের যে ক্লটিং ফ্যাক্টর যেটা সিনথেসিস হচ্ছে সেটাকে ডিক্রিজ করে দিচ্ছে। ক্লটিং ফ্যাক্টর ইন লিভার অ্যান্ড প্রিভেন্ট প্লেটলেট অ্যাডিসিভনেস, সো ইনক্রিজ চান্সেস অফ ব্লিডিং লাইক গ্যাস্ট্রোইন্টেস্টিনাল অ্যান্ড জেনিটোইউরিনারি ব্লিডিং, যার জন্য হতে পারে। এবং কজেস, তারপরে তোমার পিঙ্ক ইউরিনও আসতে পারে। কোশ্চেন নম্বর 25. হুইচ সিমটমস অফ অ্যাসপিরিন টক্সিসিটি শুড বি চেকড বাই নার্স ফার্স্ট? অ্যাসপিরিন টক্সিসিটি হলে নার্স ফার্স্ট কী চেক করবো? অপশন এ হাইপার টেনশন, অপশন বি ডিজিনেস, অপশন সি পিঙ্ক ইউরিন, অপশন ডি ড্রাউজিনেস। কারেক্ট অ্যান্সার ইজ অপশন সি পিঙ্ক ইউরিন। কেননা ব্লিডিং টেন্ডেন্সি থাকলে ইউরিনের মধ্যে পিঙ্ক ইউরিন হতে পারে। Question number 26. Which symptoms of salicylic acid into patient noted by nurse first? Option A dizziness, option B drowsiness, option C tinnitus, option D none of the above. Correct answer is tinnitus. কেন বলছে? nausea, vomiting, diaphoresis and tinnitus are the earliest sign symptoms of salicylic toxicity. এগুলো সব salicylic toxicity sign symptom. nausea, vomiting, tinnitus and diaphoresis. Sign of acute poisoning are mild lethargy, convulsion, sweating, dehydration, hyperapnea, hyperthermia and restlessness. Sign of chronic poisoning are tinnitus, skin rash, bleeding, weight loss and mental symptoms. So right answer is option C, tinnitus. Question number 27. Which of the following sign and symptoms indicate salicylic toxicity? Option A chest pain, option B pink color urine, option C slow pulse rate, option D ringing in ear. Correct answer is ringing in ear. অপশন ডি। তাই না, টিনাইটিস হয় স্যালিসাইলিক টক্সিসিটিতে দেখেছি আমরা, মানে রিঙ্গিং ইন ইয়ার হবে। কোশ্চেন নম্বর 28. and 11 years old child with juvenile rheumatic arthritis is to be on continued aspirin medication at home. Before discharge from the hospital, the nurse should teach the child and parents to closely monitor for the toxic of the drug, which include option A hypothermia, option B jaundice, option C tinnitus, option D diarrhea. The correct answer is option C tinnitus. একটা 11 বছরের বাচ্চা যার জুভেনাইল রিউমেটিক আর্থ্রাইটিস আছে, যে কিনা কন্টিনিউ অ্যাসপিরিন মেডিকেশন বাড়িতে খাচ্ছিল, এবার তাকে যদি ডিসচার্জ যাওয়ার আগে হসপিটাল থেকে নার্স যে থাকবে সে কী বলে দেবে? ক্লোজলি মনিটর করার জন্য, যে ড্রাগের সাইড এফেক্ট কী হতে পারে সেটা মনিটর করার জন্য বলে দেবে টিনাইটাস হতে পারে। The question number 29. Salicylic acid is prescribed for a child with a diagnosis of psoriasis. A nurse monitors the client knowing that which of the following would indicate the presence of systemic toxicity from the medications. Option A decreased respiration, option B diarrhea, option C constipation, option D tinnitus. The correct answer is option D tinnitus. Thank you guys. Please subscribe my channel and like, share my channel.